ইন্ডিয়াতে আপনার মাছটা বেশি আছে, 24 পথ আপনার 26 পথ মাছ ইন্ডিয়াতে। মরিচের চাষ বাইরে গেছে, প্রচুর চাষ বাড়ছে। যদি ভারতে এলসি করতে মরিচটা তাহলে দামটা কমতো, কিন্তু ভারতে মরিচ আসে না, তো এই জন্য দামটা অনেক বেশি। বাংলাদেশে আমরা বলি যে মাছে ভাতে বাঙালি, এত মাছ থাকতে ইন্ডিয়া থেকে কেন আসে? ইন্ডিয়াতে কেন আছে? বাংলাদেশে মাছ কম না, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া এখন তো ভালো, আর নাহলে তো মাছ পাবেন না। 24 পথ মাছ, আপনি 24 পথ যদি মাছ না আছে এত মাছ তো আপনি পাইবেন না, আরো দাম হবে মাছ। এত মাল না আছে আরো দাম হবে, বুঝছেন? এলি কই ওরা অনেক ভালো। বাংলাদেশে কি মাছ উৎপাদন হয় না? বাংলাদেশের নদীতে উৎপন্ন হয় না, তো আপনার সেই নদী পুষ্করিতে উৎপন্ন হয়। পুষ্করি আপনার তেলাপিয়া, পাঙ্গাস, নওলা, রুই, পাবদা, শিং, তেলাপিয়া এগুলি আপনার বাংলাদেশে নদীর এই পুষ্করিতে হয়। আজ দাম আছে, না হলে তো মাছ আমদানি কমে যায় না। ভারততে মেলা মাছ আছে, বুঝছেন? এই দেখেন না, এইটা আইছে, এইটা আইছে, এইটা আইছে, আপনার আরো কয়েক পদের মাছ আছে। ভারত থেকে যে মাছটা আসে ওটার দাম বেশি হয় না কম হয়? একটু কম হয়, বাংলাদেশের একটু কম, বুঝছেন? বাংলাদেশের একটু কম, ভারতের মাছ এই আর কি। স্বাদের কম বেশি হয় নাকি? স্বাদ তো মনে করি একটু কম বেশি, বাংলাদেশের স্বাদ বেশি। সত্য কথা, বাংলাদেশের স্বাদ বেশি, ইন্ডিয়ার একটু স্বাদ কম, বুঝছেন? বাংলাদেশের সবচেয়ে আপনার নদীর মাছটা খুব স্বাদ, কিন্তু নদী তো মাছ নেই, না থাকলে করতে মানে খুব আমদানি কমে গেছে গা। আমরা আগে নদী দিয়ে মাছ বেচতাম, প্রচুর মাছ বেচতাম, এখন নদীতে কোনো মাছই নেই। কি আছে দেখেন গা, বাইরে মাছ বিকে 1700-1800 টাকা কেজি নদীর। একটা কথা দিলাম, 2017 কোনো ব্যাপার না। নদীর মাছ সবসময় দাম, বাংলাদেশের নদীর মাছ, বুঝছেন? ওই কাইটা বেচা কেলিগা এই রুই মাছটা তো আপনি একটা নিতে পারবেন না, নিতে পারবেন আপনার যদি অনুষ্ঠান না থাকে এটা নিতে পারেন। দিন 5 টাকা করলাম, 5 জনে 5 টাকা লইলাম, আমিও বেচলাম ভালো, যে লোকে নিল হ্যার লিগো ভালো। কেউ মাথা নিব, কেউ 1 টাকা নিব, কেউ আধা কেজি নিব, কেউ 1 কেজি নিব, কেউ 1.5 কেজি নিব, কেউ 2 কেজি নিব। আর এইটা মনে করেন 5 কেজি, কারণ আপনার কাছে তো অন্য যদি অনুষ্ঠান না হয় তা তো আপনি নিতে পারবেন না। না, মাথার দাম কম, মাছের দাম বেশি। মাথা আপনার এই যে 200 টাকা কেজি পড়বো নাইলে, আর এমবে বেচে এইটা বেচে 100 টাকা কি 120 টাকা কি 90 টাকা। এখানে জনগণে খায়ও শান্তি পায়, বুঝছেন? এই লোকে আই মাছের কেজি কত? এই 550 টাকা, 550 টাকা কেজি। আর এটা হলো 500 টাকা কেজি। ইচ্ছে হইলো আপনি, এটা তো চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, এটা কোথাকার চিংড়ি? এটা সাতক্ষীরায় গিলা, হ্যাঁ সাতক্ষীরাতে আছে। এটি মনে করেন কত বেচি, 700 টাকা বেচি, 670 টাকা কিনা, 660 টাকা কিনা। 20-30 লাল আমরা দাদা বেশি না, বুঝেন না? আবার কম আছে, আবার বাচ্চা আছে। এই ছোট বড় রইলো আপনি 500, ছোট হলো 450। এটা কি বাচ্চা মাছ? বাচ্চা, এটা বাচ্চা, এটা নদীর বাচ্চা, এটা ভালো। তারপরে এই আইলন, এই আই কি আমরা কি 500 টাকা মনে করেন। আর কি লাগবে? এইটা হলো আপনি, এইটা হলো কালো চান্দ, এটা কি বলে কালো চান্দা? কালো চান্দা, এটা সাগরের। এটা আপনি 550 টাকা বিক্রি করি, 520 টাকা, 510 টাকা আনছি, 10 টাকা কয়েলি, আর 500 টাকা কিনা, 550 টাকা বেচি। আর এটা সাগরের লইটা 250 টাকা কেজি। লোট্টে মাছ যেটা বলে, দুই সুটকি খান্নার লইটা, সেই লইটা এটা 250 টাকা, 250 টাকা কেজি। তারপর ওই যে রুই বার্মিস 1 নম্বর 400-380 টাকা বিক্রি করি। আছে যে দেশে আছে বার্মাতে প্লাস্টিক দিয়ে আছে, প্লাস্টিক ছাড়া মাছ আসবে না, বুঝছেন? অনেকে বলেছে ভারত থেকে এরকম প্লাস্টিকের মাছ। ভারতের প্লাস্টিক আছে না, ভারতের আপনার এই রুই মাছ আছে পলিথিন ছাড়া। আগে আপনার মরিচ আসতো, তারপরে আলু আসতো, এখন মরিচ আসে না। আবার আপনার টমেটো আসতো, আমার দেশি টমেটো আছে। তারপরে আপনার মরিচ, আমার দেশি মরিচ ভারতে আসে, দাম বেশি। মরিচ গেছে সপ্তাহে 1 কেজিতে আপনি 100 টাকা বেশি, পাল্লায় 500 টাকা বেশি, এক সপ্তাহে ব্যবধানে। এখন হলো 200 টাকা কেজি মরিচ। গেছে সপ্তাহে আসলে খালি 100 টাকা, 120 টাকা। হ্যাঁ, মরিচের ঝাঁজ বাইরে গেছে, প্রচুর ঝাঁজ বাড়ছে। যদি ভারতে এলসি করতে মরিচটা তাহলে দামটা কমতো, কিন্তু ভারতে মরিচ আসে না, তো এই জন্য দামটা অনেক বেশি। প্রায় আপনার 1 কেজিতে আপনার 80 টাকা বাড়ছে। এই গেছে সপ্তাহে, এক সপ্তাহের ব্যবধানে। এখন যদি আপনি যদি ভারতে যদি এলসি করে তাহলে মরিচ দামটা কমবো না, সামনে আরো বাড়বো। আলু আপনার ভারতে আলু তো বাড়া না, আপনার পয়সা জায়গা ভারতে আস্তে আস্তে দেখা যায় 1 কেজি, 1 বস্তা আলুতে 8-10 কেজি পয়সা জায়গা। 1 কেজি আলু 30 টাকা কেজি কিনে, 10 কেজি 300 টাকা জায়গা ঘাটতি জায়গা, এই জন্য কিনে না। আর ভারতে আলু তো বাড়া না।